আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের কণ্ঠে সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনাইবে, বান্দা বান্দিরা আগের তুলনায় মজা পাবে কি পাবে না? যারা ঘুমায় আছেন তারাও বলেন মজা পাবে কি পাবে না? জান্নাতীরা বলবে আল্লাহ, দাউদ নবীর কণ্ঠ শোনার পর মনে করছিলাম এর চেয়ে মধুর কণ্ঠ মনে হয় আর নাই। বিশ্ব নবীর কণ্ঠ শোনার পর মনে করছি আর নাই, এত মজার সুর মনে হয় আর নাই। ওগো আল্লাহ, এখন তুমি এগুলো কি শুনাইলা? ওগো আহকামুল হাকিমিন, ও রব্বুল আলামিন, আমরা সাক্ষ্য দিতে চাই জীবনে কত কণ্ঠ শুনলাম, তোমার কণ্ঠের চাইতে মধুর কণ্ঠ এই জিন্দেগিতে আমরা আর শুনি না। জান্নাতীরা আগের মতো পাগল হয়ে যাবে আর বলবে আল্লাহ, এত সুন্দর কণ্ঠ আর জীবনে শুনি না। এভাবে জান্নাতের মাহফিলে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে, জান্নাতীদের কোনো খবর থাকবে না, উন্মাদ হয়ে যাবে। ওই দিক থেকে জান্নাতের হুর, জান্নাতি স্ত্রীরা, জান্নাতি নায়িকারা তাদের স্বামীদের কাছে স্লিপ লিখবে, ওগো আহকামুল হাকিমিন, আমাদের স্বামীদের কে মনে হয় হারাই ফেলবো। ওগো আল্লাহ, আর বড় কইরো না মাহফিল, আল্লাহ তাড়াতাড়ি সংক্ষিপ্ত করো। যেমন ভাবে দুনিয়ার জমিনে বক্তার বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষিপ্ত করার জন্য স্লিপ দেয়নি, আরো জোরে বলুন দেয়নি। ওই দিন জান্নাতীরা, জান্নাতি মহিলারা আল্লাহকে বলবে আল্লাহ, আর বড় কইরো না, আর যদি বড় করো মাহফিল, আমাদের স্বামীদেরকে আর মনে হয় পাবো না। আল্লাহ রব্বুল আলামিন তখন জান্নাতি মাহফিল সমাপ্ত করে দিবেন। সকল জান্নাতীরা যখন তেলাওয়াত শুনবে, জান্নাতীদের চেহারা নূর বেড়ে যাবে, চেহারা আগের চাইতে কোটি কোটি গুণ বেশি নূর হয়ে যাবে, চমকাইতে থাকবে। জান্নাতীরা যখন জান্নাত থেকে বুরাকের উপরে সওয়ার হয়ে জান্নাতি স্ত্রীদের কাছে যাইবে, জান্নাতের স্ত্রীদের কাছে যাওয়ার পর জান্নাতি স্ত্রীরা তাদের স্বামীর দিকে বড় বড় চোখ দিয়ে তাকাইবে, মনে হয় জিন্দেগিতে এমন চেহারা দেখে নাই। জান্নাতি স্বামীরা বলবে, ও আমাদের আসনি, আল্লাহর দেখছো, আল্লাহর তাওয়াজ্জু পাওয়ার পর তোমাদের চেহারার আলো আগের চেয়ে হাজার গুণ বেড়ে গেছে। ইন্নাল হামদালিল্লাহি জামিআ الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا
محمدا عبد الله ورسوله أرسله بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে নামাজের দরুদ পড়ি যে যেখানে আছি যার কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে সকলেই নবী আরবির শাফাআত পাওয়ার উদ্দেশ্যে নবীর উপরে দরুদ পড়ি নামাজের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার যদি নবীর উপরে দরুদ শরীফ পড়া হয় আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। আমার কোন উম্মত যদি নবী বলেন, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, পৃথিবীর একদল ফেরেশতা নিযুক্ত আছে, পৃথিবীর কোন প্রান্তে নবীর উপরে দরুদ পড়া হয় তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমার রওজা পাকের মধ্যে যেখান থেকে এসে দরুদ শরীফ পড়ে আমার উপরে আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তারা বার্তার মাধ্যমে আমার রওজা পাকের সামনে আমার কাছে এসে নবীর কাছে এসে সালাম পৌঁছায় দেয়।
আর যদি কেউ আমার কাছে আসে, কাছে এসে যদি সালাম দেয়, আমি নবী সামিয়াতুহু উযুনাইয়া, আমার নিজের কান দিয়ে তার সালামটা শ্রবণ করি। এজন্য এখানে যদি পড়ি, একদল ফেরেশতার দায়িত্ব আছে, তারা আমাদের পক্ষ থেকে নবীর কাছে নিয়ে আমাদের সালাম পৌঁছায় দেবে। কি বলেন, আপনাদের বিশ্বাস হয়নি? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া খায়রা মান দুফিনাত يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم فيه العفاف وفيه الجود والكرم محمد آكر محمد صلى الله عليه وسلم محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि करीमुस सजाया करीमुस सजाया जमीलुश शियम नबियुल बराया شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 तेरे सिवा
माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा, महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा, माशूक़ हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা, এই কালিমা, সেই কালিমা, যেই কালিমার জন্যে হুসাইন শহীদ হলেন কারবালায়। জন চলে যায়, মন চলে যাই, তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নয়নকান্দি পশ্চিমপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সম্মেলন আজ 4 নভেম্বর 2021 রোজ বৃহস্পতিবার জুমার রাত, কি বলেন ঠিক না বেঠিক, বরকতি রাত। আল্লাহর কাছে কান্নাকাটি করার একটা সুযোগ আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে, কি বলেন? আমার ভাষা বুঝেননি আপনারা? আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বিনা চাওয়াই, বিনা দরখাস্ত মুসলমানের ঘরে দৌলতে ঈমান দান করছেন। আখিরি নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আবার বিনা চাওয়াই ভালোবেসে আল্লাহ পাক জান্নাতের মজলিসে, ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, বুখারীর হাদিস অনুযায়ী এটা জান্নাতের একটা বাগান। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বুখারীর ডাইরেক্ট হাদিস, শুধু হাদিসের মাফহুমটা বলতেছি। একদল ফেরেশতা আছে যাদের ডিউটি হলো সারা পৃথিবীতে বিচরণ করে, তাওয়াফ করে। তাওয়াফ করে মানে ঘুরে ঘুরে দেখে পৃথিবীর কোন প্রান্তে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের বরত্বের বর্ণনা হয়, জান্নাতের বর্ণনা হয়, জাহান্নাম থেকে মুক্তির জন্য আলোচনা হয়, জিকির হয়, পর্যালোচনা হয়। সেখানে ঘুরে আল্লাহর কাছে বেলা শেষ হওয়ার পরে যায়, আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতারা তোমরা কোত্থেকে এসেছো? আচ্ছা আপনারা বলুন তো দেখি, ফেরেশতারা কোত্থেকে যায় আল্লাহ জানেন কি? কি বলেন, জানেন? আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করে কোত্থেকে এসেছো? আল্লাহ জানে, তারপর আনন্দ নেওয়ার জন্য আল্লাহ খুশি হয়ে জিজ্ঞেস করে কোত্থেকে এসেছো? ফেরেশতারা বলে, আল্লাহ নয়নকান্দি পশ্চিমপাড়া মসজিদের একদল তোমার গোলাম রাত্রে না ঘুমাইয়া, পৃথিবীর অনেক মানুষ এই টাইমে ঘুমায় গেছে, অনেকে মোবাইল টিপতেছে, অনেকে নির্বাচনী মিটিং করতেছে, অনেকে অনেকের ক্ষতি করার জন্য মিটিং করে, ঠিক না? ও ঠিক। কিন্তু তারা কোনো দান্দা নাই, বয়ানের পরে তাদেরকে হাদিয়াও দেওয়া হবে না, বিরানির পোটলাও দেওয়া হবে না, তাদের কুমতলব নাই, কাউকে ঠেকানোর জন্যে, কাউকে বসানোর জন্য, কাউকে নামানোর জন্য কোনো ফিকিরও করে না। তারা তোমাকে পাওয়ার জন্য, তোমার নবীকে পাওয়ার জন্য, রবিউল আউয়াল মাসের শেষ পর্যায়ে তারা তোমাকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মসজিদের একটি প্রান্তে মাঠে বসে আছে। শীতের মধ্যে গভীর রজনীতে
আল্লাহ বলেন তাহলে তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা তোমার মাগফিরাত চাই। সংক্ষিপ্তভাবে বলতেছি, হাদিসের মাফহুমটা হলো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, তারা কি আমাকে দেখেছে? কি বলেন, আমরা আল্লাহকে দেখছি? জান্নাত জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আপনাকেও দেখে নাই, আপনাকে দেখারও সুযোগ নাই, তবে আপনাকে জানে, আপনি আহকামুল হাকিমিন, আপনার কাছে একদিন হাজির হতে হবে, ময়দানে মাহশরে আপনার সামনে হাজির হতে হবে। আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে একদল বান্দারা বসে আছে। আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষী রেখে বলে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সগীরা গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু যদি তাওবার মতো তাওবা করি, আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা আমাদের এই বসাকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। যেন রব্বে কারীমকে খুশি করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে একবার কালিমাতুশ শুকুর পড়ছি। আল্লাহ পাকের শিখানো ভাষায় এই রাতের গভীর নিস্তব্ধতা বন্ধ করে দিয়ে ঈমানের আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে, ঈমানের আওয়াজে বলিয়ান হয়ে, মুসলমানি আওয়াজে সিংহের মতো গর্জন দিয়ে শরীরের সমস্ত শক্তিকে উজাড় করে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে, দুনিয়ার কোনো চাটুকারিতার উদ্দেশ্য নয়, দুনিয়ার চা আর কিছু অর্থের লোভে নয়, আল্লাহকে রাজি করার জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দারুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, আকা এ নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়াহ, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যার পরে কিংবা কোনো নবী অথবা রাসূল প্রেরণ করবেন না। কি বলেন, ঠিক না বেটি? এটা আমাদের বুঝা মানা উচিত। রবিউল আউয়ালের শিক্ষা এটা। নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই, এটা আমাদের মধ্যে ঈমান। নবীর পরে নবী নাই, এটা বিশ্বাস করা ঈমান। ছোট কথা, কিন্তু কথার গভীরতা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, যারা বিশেষ করে মাহফিলের আয়োজন করেছেন, এবং আমাকে যার উসিলায় আমি আজকে আপনাদের এই দুবাউরা থানায় অনেক দূর থেকে, গতকালকের আগের দিন ছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে, গতকালকে ছিলাম ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের প্রোগ্রামে, আজকে দুপুরে জোহরের নামাজ ঢাকা থেকে পড়ে সুদূর আপনাদের দুবাউরার উদ্দেশ্যে, যার আহ্বানে সাড়া দিয়ে আমি এসেছি। তিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী নরসিংদী জেলার সুনামধন্য একটি মাদ্রাসা আন নাবিল হিফজ মাদ্রাসার সুনামধন্য সহকারী পরিচালক, দক্ষ অভিজ্ঞ সুযোগ্য উস্তাদ হযরত কারি আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম, আপনাদের এলাকার সন্তান, বড় একটি মাদ্রাসা এবং অত্যন্ত সুন্দর পরিবেশে বেষ্টিত একটি মাদ্রাসার সুনামধন্য শিক্ষক, ওনার আহ্বানে আজকে এসেছি। আল্লাহ তাআলা ওনারকেও জাযায়ে খায়ের দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার আওলাদ এলেমে হেলেমে আল্লাহ তাআলা বরকত দান করুন। মরণ পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যাদের পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন। আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা দান করেন, আপনারা বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে ভূমিকা আর লম্বা না করে সরাসরি আমি আপনাদের সামনে আজকের আলোচনা শুরু করতে চাই। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন এবং আপনারা যদি দোয়া করেন, ক্লান্ত অসুস্থ শরীর নিয়ে দ্বীনের নিসবতে আল্লাহ তাআলার তৌফিক যদি আমি পাই, তাহলে কিছু কথা বলতে থাকব। আল্লাহ তাআলা যদি যতক্ষণ আমাকে তৌফিক দেন, কারণ আল্লামাহুল বায়ান, বয়ান করার শক্তি সামর্থ্য দেওয়ার মালিক একমাত্র কে? আমার আপনার বাহাদুরি নাই,
বক্তারা অনেকে বলে আমার চেয়ে ভালো বক্তা আর কেউ নাই, আমার পরে মানুষ থাকে না, এমন অনেকে আমাদের মধ্যে আছে বলে। তবে আমার বিশ্বাস আল্লাহ তাআলা যদি তৌফিক না দান করেন, পৃথিবীর কোনো বক্তার সাহস নাই, বক্তার ক্ষমতা নাই কথা বলার। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা তৌফিক দিলে সবই হয়, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো কিছু হয় না। এটা বড় ঈমানের কথা। জোরে বলুন ঠিক না বেটি? সম্মানিত সুধী, আপনাদের খেদমতে খুতবার মাঝখানে কোরআনে কারীম থেকে একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুর রহমান, যেটি 27 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠাতে মাঝখান থেকে শুরু হয়ে 13 নম্বর পৃষ্ঠার মাঝখানে গিয়ে শেষ হয়েছে। এই সূরাতুর রহমানের কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি এবং বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করছি। কোরআনের এই ছোট কয়েকখানা আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলতে থাকব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলার দয়া এবং আপনাদের দোয়া থাকলে আমি বলতে থাকবো ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা বলুন আমিন। আপনারা আলোচনা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারণ আসলে আমি প্রধান বক্তা আপনারা আমাকে দিয়েছেন, প্রায় জায়গাতে আল্লাহ প্রধান বক্তা বানান। যেহেতু আল্লাহ তাআলা দ্বীনের কিছু লেখাপড়া করার তৌফিক দিয়েছেন, একেবারে না নিয়ে কিছু বসি না। আমাদের বয়সে অনেক ছাত্ররা এখন বয়ান করে, কি বলেন ঠিক না বেঠিক? আমাকে অনেকে জিজ্ঞেস করে আমরা কোন জামাতে পড়ে, পড়াশোনা কত আগেই শেষ, এখন বলে কোন জামাতে পড়ি। দেখলে বোঝা যায় ছাত্র। যাই হোক, মানুষ তো আর গায়েব জানে না, মানুষ তো ইনসান, মানুষে নাও জানতে পারে। আপনাদের খেদমতে আমি চলে আসলাম। আসলে প্রধান বক্তা হইতে গেলে একটা ভাব লাগে, শরীরের গঠন, মুখের দাড়ি, কি বলেন ঠিক না? ও ঠিক। এখন আমার চিন্তার বিষয় হচ্ছে আমাকে দেখে আপনাদের রুচি টুচি নষ্ট হয়েছে না তো? আর আমাদের দেশে খাবারের শেষ বেলায় কি দেয় যেন, ডাইল অথবা দই। কারণ খাবার প্রথমে দেয় আপনার ভালো ভালো খাবার, মাছ, গরুর গোশত, দেশি মুরগ, ভর্তা, সবজি দেয়। শেষ পর্যায়ে যে খাবারটা দেয় এটা ডাউল। এই ডাউল অনেকে খায় না, অনেকে ডাউল খায় না। কারণ ডাউলের দেওয়ার অর্থ হলো খাইলে খান, না খাইলে ফালাই দিন, কি বলেন? আমি তো আজকে আপনাদের মাহফিলের ডাউলের মতো, কি বলেন? কথা তো ঠিক। ডাউলের দিক দিয়ে যদি বিবেচনা করি, আজকের মাহফিলে আপনাদের এখানে আমি ডাউলের মতো। এমনকি আপনি চলে যাবেন না থাকবেন? কারা কারা থাকবেন না দেখি হাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, অনেক কিতাবের এই প্রথম হাদিস। মেশকাত শরীফেরও হাদিস, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল আমরা সবাই জানি, নুরানি ছাত্ররা এটার অর্থ জানে। সমস্ত আমল, সমস্ত কার্য নিয়তের উপরে নির্ভর। এজন্য আমি বলছি যারা কারা কারা থাকবেন না, 10-12 জন হাত উঠাইছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের মনের খবর জানেন কি জানেন না? আরো জোরে বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা তো সেই, তিনিই তো আল্লাহ যিনি আমাদের বড় বড় খবর জানেন। সুবহানাল্লাহ। খাবীর অর্থ হলো, ওলামায়ে কেরাম বুঝবেন, খাবীরের অর্থ হলো যিনি বড় বড় খবর জানেন, রাখেন, তিনি হলেন কি? খাবীর। এজন্য আমাদের ভিতরের ছোট যে খবর, আমরা যেখানে বসবো নিয়ত করছি, কিন্তু কথার পেচের কারণে আমরা হাত উঠাই ফেলছি। আল্লাহ তাআলা আমাদের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, সূরাতুর রহমানের প্রথম কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি। এই সূরাতুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাশহুর, প্রসিদ্ধ একটি সূরা, কি বলেন ঠিক না বেটি? সূরাতুর রহমান এর ব্যাপারে হাদিসে নবীজি বলেন, প্রত্যেকটা জিনিসের, আমার ভাষা বুঝেন তো, কিছু হা না বলবেন বাবা। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। প্রত্যেকটা জিনিসের, ঘরের জন্য কিছু সৌন্দর্য আছে, মাহফিলের জন্য কিছু সৌন্দর্য আছে, দোকানের জন্য কিছু সৌন্দর্য আছে, মসজিদের জন্য কিছু সৌন্দর্য আছে। আল্লাহ তাআলার নবী বলেন, কোরআনের একটা সৌন্দর্য হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ।
কোরআনে কারীমের সৌন্দর্য হলো সূরাতুর রহমান। সূরাতুর রহমান এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরছেন। সুবহানাল্লাহ। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্যবার একটা আয়াত বারবার বলেছেন। 31 বার এই আয়াতটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আয়াতটা হলো আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন জাতিরা আমার কোন কোন নিয়ামত আছে, যেই নিয়ামত তোমরা অস্বীকার করবে। আছে কি কোনো নিয়ামত? আল্লাহ তাআলার একটা নিয়ামত আপনার কাছে আমার কাছে আছে। অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা দিক আপনি খেয়াল করেন, কোনো অঙ্গ প্রত্যঙ্গ এমন আছে এটা দরকার নাই? কি বলেন, দরকার নাই এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে নাকি? এই সূরাতুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই 27 নম্বর পারায় উল্লেখ করেছেন। এখানে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামতের কথা তুলে ধরছেন। মাঝখান দিয়ে একটা আয়াত পর পর আল্লাহ বলছেন, বলো তো দেখি জিন জাতি মানুষ জাতি আমার কোন নিয়ামত আছে যেটা অস্বীকার করবে। এই সূরাতুর রহমান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে তিলাওয়াত করতেন। তিলাওয়াত করার সময় যখন রাসূল বলতেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, মানে হচ্ছে মানুষ এবং জিন জাতি আল্লাহর কোন নিয়ামত আছে তোমরা অস্বীকার করবে। কাফেররা পর্যন্ত মাথা নিচে দিয়ে রাখত, জবাব নাই। জবাব আছে নাকি? কাফেররা লজ্জায় মাথা নিচে দিয়ে রাখত, কোনো জবাব দিতে পারত না। এই সূরাতুর রহমান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হযরত জাবের থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফে আছে হাদিসটা। হযরত জাবের বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা জিন্নাতদের জিন জাতির সামনে তিলাওয়াত করছিলেন। সুবহানাল্লাহ। যখন জিন জাতির সামনে এই আয়াত পড়তেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, জিন জাতির সামনে যখন রাসূল এই আয়াত পড়তেন তখন জিন জাতিরা জবাব দিচ্ছিল, লা নুকাযযিবু বিশাইইন মিন নিয়ামাতি রাব্বিনা ফালাকাল হামদ, আল্লাহ পাকের কোনো একটা নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করব, বরংস সমস্ত প্রশংসা, ফালাকাল হামদু, সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? বলেন তো দেখি কার জন্য? জিন জাতিরা জবাব দিয়েছেন। কিন্তু সাহাবাই কেরামের মধ্যে নবীজি এই সূরাটা তিলাওয়াত করার পরে সাহাবাই কেরাম চুপ রয়েছিল। নবীজি বলছিলেন, তোমরা চুপ কেন? জিন জাতিরা তো এটার মর্ম বুঝছে, তোমরা বুঝো না কেন? তখন নবীজি বলছিলেন, জিন জাতিদের কাছে যখন তিলাওয়াত করছি তারা বলছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাকের কোনো একটা নিয়ামত এমন নাই যেই নিয়ামত আমরা অস্বীকার করব। সুবহানাল্লাহ। এই সূরাতুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার বান্দা বান্দীদেরকে নিজে তিলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে যখন জান্নাতে দাখিল করাইবেন, মুসলমান ইমানদার আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দীরা, আমি আল্লাহ কোরআনের মধ্যে যা যা বলেছিলাম সব কি তোমরা বুঝে পেয়েছো নাকি? আমি আল্লাহ কোরআনে বলছিলাম জান্নাতে দিব সেই দিব, আমি আল্লাহ যা বলছিলাম সব কিছু কি তোমরা বুঝে পেয়েছো নাকি? তানবিহুল গাফিলিন ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন বলবে, ও জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা বলছিলেন সব কিছু কি পেয়েছো নাকি? জান্নাতীরা তখন জবাব দিবে, আল্লাহ তুমি কোরআনের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে তুমি যা কিছু ওয়াদা করছিলা, ও আল্লাহ কোরআনে তুমি যা যা বলছিলা
কোরআনের এই বলার কারণে তুমি আমাদেরকে 97 গুণ বেশি নিয়ামত জান্নাতে দিয়েছো। ওগো আল্লাহ, কোরআনে বলছিল যা তা থেকে তুমি 97 গুণ বেশি আমাদেরকে দিয়েছো। আল্লাহ তাআলা বলবেন, ওরে আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমাদেরকে তো এত দিয়েছি, তোমরা কি আর কিছু চাইবে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আর কোনো কিছু চাও নাকি? আর কোনো কিছু কি তোমাদের পাওয়ার বাকি আছে নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ আর কোনো কিছু মনে হয় চাওয়ার বাকি নাই। সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের কাছে যাবে, ওরে আলেম উলামায়ে কেরাম, আল্লাহ বলতেছেন না জানি কি একটা পাওয়ার বাকি আছে। উলামায়ে কেরাম ছাড়া ওই দিন জান্নাতের মধ্যে এই প্রশ্নের জবাব আর কেউ দিতে পারবে না। সাধারণ জান্নাতীদেরকে আল্লাহ বলবে, এই জান্নাতীরা, যা যা বলছিলাম সব কি পেয়েছো? জান্নাতীরা বলবে, আল্লাহ যা দিছো 97 গুণ বেশি দিয়েছো, আর আমরা কিছু চাই না। জান্নাতীরা মনে করবে, যা পাইছি তাই তো অনেক কিছু, আর মনে হয় কিছু দরকার নাই। আসলে একটা জিনিস দরকার আছে, সেটা হলো মাওলা পাকের দিদার। সুবহানাল্লাহ। এটা তো আমরা জানি, কিন্তু জান্নাতের সাধারণ জান্নাতীরা জবাব দিতে পারবে না। উলামায়ে কেরামদেরকে খুঁজবে, উলামায়ে কেরামের কাছে জবাব তালাশ করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি উলামায়ে কেরাম কোনো দরকার না, মসজিদে নামাজ পড়াইবে আর খাওয়াইলাম, 100 টাকা হাদিয়া দিলাম, দায়িত্ব শেষ। কি বলেন, ঠিক না বেটি? উলামায়ে কেরামদেরকে আমরা অবজ্ঞা করি, অবহেলা করি। একটা গল্প মনে পড়ছে, ছোট একটা গল্প। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যাকে চিনে, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরাম যারা আছে তারা চিনবে। তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল, আমি তারই একটা বংশধর, আলহামদুলিল্লাহ। হযরত ফখরে বাঙ্গাল আমার আম্মার নানা লাগে। উনি একদিন গভীর খেয়াল করবেন, আলেমদেরকে আমরা কিভাবে ছোট রাখি, মনে করি কোনো দরকার নাই। হযরত ফখরে বাঙ্গাল একদিন মাহফিলে যাবেন, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে উনি উঠছেন, উঠে ওনার সিটের মধ্যে বসছেন। পাকিস্তানি কিছু আর্মিরা হুজুরকে শোনায় শোনায় বলতেছে, আছে না একদল মানুষ শাসটলে হুজুরকে শোনায় শোনায় বলে, কি বলেন, আছে না নাই? হুজুরে কেমনে ডিলা লইছে এটা দেখে, এ যে মুইতে ফানিল না, এটার খবর নাই। ইমাম সাহেব নিয়ে 100 কদম হাঁটছে প্রস্রাব করে, এটা দেখে আরেকজনের কাছে গিয়ে বলে, ইমাম সাহেব তো ঠিক মতো ফানি লইল না। আছে না নাই সমাজে এই রুগী? ইমাম সাহেবের দোষ খুঁজে, নিজের দাড়ি নাই, নিজের নামাজ নাই, নিজের পর্দা নাই, ইমাম সাহেবের খালি দোষ খুঁজে। আছে না নাই? ইমাম উলামায়ে কেরামের দোষ খুঁজে। আর্মিরা বলতেছে, মোল্লারা কোনো সামাজিক না। হুজুরে বৈশা রয়েছে পাশে, আর্মিরা, পাকিস্তানি আর্মিরা বলতেছে, মোল্লারা কোনো সামাজিক না। আমরা বলি টাইট ফিট পোশাক পরো, মোল্লারা বলে বড় পোশাক পরো। আমরা চাই অর্ধ উলঙ্গ হয়ে চলার জন্য, তারা বলে বড় পোশাক পরার জন্য। আমরা চাই যেভাবে মনে হচ্ছে সেভাবে চলতে, তারা এখানে আইসা বাধা দেয়। আমরা দাঁড়ায় প্রস্রাব করতে চাই, তারা বলে বৈশা প্রস্রাব করো। সমস্ত ভালো কাজের মধ্যে, আমাদের আধুনিকতার মধ্যে শুধু মোল্লারা বাধা। কি বলেন, এমন কয় কি কয় না? তো হুজুরে শুনতেছে আর বলতেছে যে মোল্লারা যেমন, কি বলছে, এই আঙ্গুলটা দেখাইছে। আপনি যদি এই আঙ্গুলটা ইউরোপ আমেরিকাতে দেখান তাহলে ধন্যবাদ। কি এই আঙ্গুলটা যদি আপনি বাহিরের রাষ্ট্রে দেখান তাহলে থ্যাংক ইউ, দুইটা দেখাইলে ডাবল থ্যাংক ইউ। কিন্তু বাংলাদেশে যদি এই আঙ্গুলটা দেখান বলবে ড্যাম কেয়ার। ঠিক না? ও ঠিক, মানে তোরে গনার সময় আমার নাই। তখন আর্মিরা তো খেপে গেল, হুজুর আপনি কি বলতেছেন? আপনি আমাদের কথা অবজ্ঞা করছেন, আমাদের কথা অমান্য করছেন। ঠিক না বেটি? হুজুরে বলতেছে, আমি কি বললাম? আমি বললাম যে মোল্লারা যেমন এই আঙ্গুল। সুবহানাল্লাহ জোরে বলেন। আরেকজন বলতেছে, হুজুর বুঝতেছি না, তারা এত কথা বললো, আপনি একটা জবাব দিলেন যেমন এই আঙ্গুল, এটার অর্থ কি? তো হুজুর বলতেছে, মোল্লারা যেমন এই আঙ্গুল, যেমন ভাবে এই 4টা আঙ্গুল আছে না, খেয়াল করবেন, 4টা আঙ্গুল একটা ছাড়া আরেকটা চলতে পারবে, কিন্তু পারবে না।
এই 4 আঙ্গুল কিন্তু একটা না থাকলে আরেকটা চলতে পারবে, কিন্তু আপনার এই আঙ্গুলটা নাই, বুইর আঙ্গুলটা, আপনি বাত লইতে পারবেন? লবণ গুস্ত একদম কাটা চামচ হয়ে যাবে। হুজুর বলতেছে যেমন ভাবে এই 4 আঙ্গুল ছাড়া, 4 আঙ্গুলের মধ্যে একটা না থাকলে চলা যায়, কোনো সমস্যা হয় না, এই আঙ্গুল দরকার পড়ে, ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম ছাড়া মানুষের সমাজ থাকতে পারে না। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম হলো এই আঙ্গুলের মতো। কারণ আলেম ওলামা না থাকলে, এই যে গত 20 সালে কত করোনার রোগী মারা গেছে না? বাবাকে রেখে সন্তান চলে গেছে, দাফন করে নাই, কোটি কোটি টাকার মালিক। কয়েকদিন আগে ঢাকার সবচেয়ে বড় বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয়, বুয়েট বিশ্ববিদ্যালয়, নাম শুনছেন আপনারা? বুয়েট বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একজন শিক্ষক মারা গেছে। 3 দিন পরে তার লাশ যখন পচে গলে গন্ধ বের হয়েছে, তখন সন্তান স্ত্রী বলতে পেরেছে আমার বাবা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কোন আলেমের ব্যাপারে এমন পেয়েছেন? বৃদ্ধাশ্রমে রাখছে। অসংখ্য ভার্সিটির উস্তাদরা আছে, জীবনটাকে কাটিয়ে দিয়েছে, অসংখ্য ছাত্র তৈরি করছে। ভার্সিটির উস্তাদ অথবা কলেজের প্রফেসর বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন, ঠিক না? ও ঠিক। কিন্তু 4000, 5000, 10,000 টাকার ইমাম সাহেবের বাবা একটাও আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, একজনকেও পাবেন না, রাস্তার মধ্যে থালা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক না? ও ঠিক। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই যুক্তির সাগর ছিল। ওনাকে যখন অবজ্ঞা করতেছে, উনি বলতেছেন মোল্লারা যেমন এই আঙ্গুল। সুবহানাল্লাহ। কারণ এই সমাজ ততক্ষণ সমাজ থাকবে, মানুষের সমাজ ততক্ষণ পর্যন্ত মানুষের সমাজ থাকবে, যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম থাকবে। সুবহানাল্লাহ। কারণ ওলামায়ে কেরাম না থাকলে এই সমাজ কুকুরের মতো হয়ে যাবে, ঠিক না বেঠিক? আপনারা রাগ হইতেছেন কেউ? আমি আলেম হিসাবে বলতেছি না। আরে গত 2020 সালের কথা লক্ষ্য করেন, অসংখ্য সন্তান মা বাবার লাশ ফালায় গেছে করোনার কারণে। বাবার লাশটা ধরলে যদি আমার করোনা হয়ে যায়, ওলামায়ে কেরাম এইগুলোকে উপেক্ষা করে তার বাবার লাশ দাফন করেছে, বিনা পারিশ্রমিকে তার বাবাকে কবরে দাফন করেছে, জানাজা পড়াইছে, ঠিক না? ও ঠিক, জোরে বলেন। এই জন্য আমরা মনে করি মোল্লাদের কোনো দরকার নাই। আরে ভাই, এই দুনিয়াতেও যদি আপনি মনে করেন দরকার নাই, দুনিয়াতে একটা শেষ আসেনি আমাদের, কি বলেন? মরবেন না কেউ? মরার সময় লাগবে নি? কি বলেন? মাঝামাঝি সময় লাগে তো, অথবা জন্মের সময় লাগছে নি? সব সময় লাগবে। জান্নাতেও যখন যাবে, জান্নাতীরা, সাধারণ জান্নাতীরা জবাব দিতে পারবে না আল্লাহর কোন নিয়ামতটা বাকি আছে। কথা বুঝতেছেন তো আমার? আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে আর কিছু চাও নাকি, জান্নাতি সাধারণরা বলবে আল্লাহ আর তো কিছু চাওয়ার বাকি নাই। তখন সমস্ত জান্নাতীরা ওলামায়ে কেরামের দিকে মুখাপেক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলবেন ও আমার জান্নাতীরা, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, আমি আল্লাহ কোরআনে যা কিছু বলছি সব কিছু বুঝা পেয়েছ নাকি? জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি। ওলামায়ে কেরামের দিকে মুখাপেক্ষী হয়ে যাবে। ওলামায়ে কেরামের কাছে গিয়ে বলবে ও ওলামায়ে কেরাম, আল্লাহ পাক বলতেছে জান্নাতে জানি একটা কি পাওয়ার বাকি আছে। ওলামায়ে কেরাম তখন জবাব দিবে আল্লাহ দুনিয়াতে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পেয়ে বর্জন করেছি আল্লাহ, এই জান্নাতে এসে সব কিছু পেয়েছি, একমাত্র তোমাকে পায় নাই। যদি তোমাকে পাই এই জান্নাতে আমার আর কোনো টেনশন নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন না আপনারা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন जन्नत दूज़ख से यार वो क्या करूं, जन्नत दूज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं के तुझे देखा करूं, हूर गिल्मन जितने नियामत है तू सबसे बढ़कर नियामत दीदारे तू। सुबहानाल्लाह। बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि अलैहि डाक दिया बोलबेन আল্লাহ ওরে রব্বুল আলামিন, আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না,
কারণ ওই জান্নাত আমি চাই না যেই জান্নাতে তুমি নাই, যেই জান্নাতে তোমার দিদার নাই, তোমার দিদার যেই জান্নাতের মধ্যে নাই, ওই জান্নাত আমার দরকার নাই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে আল্লাহ তুমি আমারে ওই জান্নাতে দিও যেই জান্নাতে আমি তোমারে দেখতে পাই, এমন জান্নাতে দিও না যেই জান্নাতে আমি তোমারে দেখতে পাই না। ওগো রব্বুল আলামিন, আর যদি তোমারে আমি পাই, তোমার দেখা যদি আমি পাই, তাহলে তুমি আমারে জাহান্নামে দিয়ে দিও, কারণ এমন জাহান্নাম আমি চাই না যেই জাহান্নামে তুমি নাই, আর এমন জান্নাতও চাই না যেই জান্নাতে তোমার দিদার নাই। কারণ জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব, হৌর আর গিলমান দিয়ে কি করব? যদি রব্বে করিমের দিদার না পায়, তখন উলামায়ে কেরাম বলবে, আল্লাহ একটা জিনিস পাওয়ার বাকি আছে, সেটা হলো লিকায়ে মাওলা। আল্লাহ তোমার দিদার তো পাই নাই, ও আল্লাহ সবকিছু পাইছি, তোমার দিদার পাই নাই, মেহেরবানি করে আল্লাহ তুমি আজকে আমাদেরকে তোমার দিদার দিয়ে ধন্য করে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোনো দিকে নজর নাই, রাত্র গভীর হয়ে গেছে রে ভাই। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে জান্নাতীরা, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, আমি আল্লাহ দয়া করে মায়া করে আমি আল্লাহ তোমাদের দরখাস্ত মঞ্জুর করলাম। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেমনে আল্লাহ পাক সূরা রহমান জান্নাতীদের কি তেলাওয়াত করে শোনাইবেন, এই গল্পটা বলে আপনাদের মধ্যে আমি বিদায় নিয়ে যাব। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে রহমান, সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাইব। আজকে যেমন ভাবে একটা মাহফিল হয়েছে, জান্নাতের মধ্যেও আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবেন, একটা সেমিনার করবেন, একটা মজমা বানাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন একটা মঞ্চ কায়েম করবেন। আল্লাহ পাক নিজে তার জান্নাতি বান্দা বান্দীদেরকে জান্নাতে অবস্থান করাইবেন। আল্লাহ পাক নিজে জান্নাত দারুস সালাম নামক জান্নাত থেকে বের হবেন। জান্নাতের নিচ থেকে আরশে আজিম, যে আরশে আজিমের দাম আল্লাহর কাছে বেশি, আরশে আজিম নিচে থেকে আল্লাহ একটা আতরের একটা স্তূপ থেকে, মেশক আম্বরের স্তূপ থেকে একটা সুগন্ধি আল্লাহ ছড়ায় দেবে, যেই সুগন্ধির আলোকে, যেই সুগন্ধির দুর্গন্ধে, যেই সুগন্ধির আলোকে সমস্ত জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক বক্তা রাখবেন। যেমন ভাবে এই দুনিয়ার জমিনে একটা মাহফিলের মধ্যে প্রধান বক্তা থাকে, বিশেষ বক্তা থাকে, সভাপতি থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে যেমন ভাবে প্রধান অতিথি থাকে, বিশেষ অতিথি থাকে, সভাপতি থাকে, তাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি যাকে বানাইবেন, তিনি একজন জলিলুল কদর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ পাক বলবেন, দাউদ রে, তোরে আমি আল্লাহ বড় কণ্ঠ দিছিলাম, এই জন্য আজকে আমি তোমাকে এই জান্নাতের মাহফিলের বিশেষ বক্তা বানাইলাম। আর প্রধান অতিথি আল্লাহ পাক যাকে বানাইবেন, তিনি এই দুনিয়ারও প্রধান, ওই আখিরাতেরও প্রধান, জান্নাতের প্রধান। ময়দানে মাহশরে তিনি উম্মতের জন্য সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর বলবে, ওগো আল্লাহ, আমার একটা উম্মতেও জাহান্নামে দিও না। ওগো আল্লাহ, আমার উম্মত বুঝে না বুঝে অনেক গুনাহ করছে,
আল্লাহ আমার উম্মতরে জাহান্নামে দিও না। যেই নবী দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কাঁদছে, ওই নবী হাসরের ময়দানেও উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই নবীরে আল্লাহ বলবেন, পয়গম্বর, দুনিয়ায় যেমন ভাবে আপনি প্রধান, আজকের মাহফিলের মধ্যে আমি আল্লাহ আপনাকে প্রধান অতিথি বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যেই জায়গার বিশেষ বক্তা দাউদ নবী, যেই মাহফিলের প্রধান বক্তা বিশ্ব নবী, এই জায়গায় সভাপতি আমি না হইলে আর কে হইব? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা বান্দিরা, আজকে এই মাহফিলের প্রধান অতিথি বিশ্ব নবী হয়ে গেলেন, বিশেষ অতিথি দাউদ নবী হয়ে গেলেন, এই মাহফিলের সভাপতি আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সভাপতি আল্লাহ হবেন, প্রধান অতিথি বিশ্ব নবী, বিশেষ অতিথি দাউদ নবী। ও মুসলমান ইমানদার, একটু বুঝেই বলুন না কেন, এই মাহফিলটা কি সাধারণ মাহফিল হবে নাকি বড় মাহফিল হবে? আরো জোরে বলুন, এই এলাকার মাহফিলের মতো হবে নাকি বড় মাহফিল হবে? আরো জোরে বলুন, বড় না ছোট? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে বিশেষ বক্তা দাউদ নবীকে, প্রধান বক্তা আমার নবীকে সভাপতি আল্লাহ নিজে হয়ে যাবেন এবং শ্রোতা বানাইবেন সমস্ত নবী রাসূলকে। সমস্ত নবীরে আল্লাহ বলবেন, পয়গম্বররা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত লাখ লাখ পয়গম্বরকে ওই মাহফিলের শ্রোতা বানাইবেন। ওই মাহফিলের তেলাওয়াত সমস্ত নবীরা শুনবে এবং সমস্ত জান্নাতীরা এই মাহফিলের সমস্ত বক্তাদের কণ্ঠের তেলাওয়াত শুনবে। এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কণ্ঠের তেলাওয়াত শোনাইবেন। আল্লাহ প্রথম দাউদ নবীকে ডাক দিয়া বলেন, দাউদ রে, ও দাউদ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় সুন্দর একটা কণ্ঠ দিছিলাম, কারণ বিশ্ব নবী ছাড়া সমস্ত নবীর চাইতে হযরত দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত বড় সুন্দর। দাউদ নবী যখন কোরআনের, দাউদ নবী যখন জাবুর তিলাওয়াত করতেন, দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য মাস পর্যন্ত পাগল হয়ে যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, আসমানে উড়ন্ত পাখিগুলো থেমে যেত, দাউদ নবীর কণ্ঠে পাগল হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনাইবে। আল্লাহ বলবেন, দাউদ রে, আমি আল্লাহ তোর একটা কণ্ঠ দিছিলাম, সুন্দর মনোমুগ্ধ করে একটা কণ্ঠ দিছিলাম, এই কণ্ঠ থেকে জাবুর একটা কিতাব তোরে দিছিলাম রে দাউদ। এই কণ্ঠের তিলাওয়াত তুই আজকে জান্নাতি শ্রোতাদেরকে শোনায় দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেই মাত্র অর্ডার করবে, দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠের তিলাওয়াত জান্নাতীদেরকে শোনায় দিবেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর থেকে তেলাওয়াত করবে, ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। দাউদ নবী যখন তেলাওয়াত শোনায় দিবে, দাউদ নবীর একটা কণ্ঠের মধ্য থেকে 70 রকমের কণ্ঠের আওয়াজ বের হবে। আরেকটু জোরে বলুন না, আল্লাহু আকবার। জান্নাতীরা দেখবেন, আল্লাহ তুমি কি কণ্ঠ শুনাইলা। মানুষ একটা কণ্ঠ তিলাওয়াত করলে একটা আওয়াজ বের হয়, কিন্তু তুমি দাউদ নবীর কণ্ঠে কি তিলাওয়াত শুনাইলা গো আল্লাহ। একটা কণ্ঠের তিলাওয়াত শুরু করলো,
একটা কণ্ঠের তিলাওয়াতের বদৌলতে দাউদ নবীর কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বের হলো। জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা উন্মাদ হয়ে যাবে। ওগো আল্লাহ, জীবনে কত কণ্ঠ শুনলাম, জীবনে কত গান শুনলাম, জীবনে কত কারির তিলাওয়াত শুনলাম, জীবনে কত কণ্ঠের তিলাওয়াত আল্লাহ শুনাইলা, কিন্তু দাউদ নবীর মতো কণ্ঠ আর জিন্দেগিতে শুনি নাই। সবাই উন্মাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, এত পাগল হওয়ার দরকার নাই, এর চেয়ে মধুর কণ্ঠের তিলাওয়াত কি তোমরা শুনবে নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, আল্লাহ, দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, তুমি বলো আরো সুন্দর কণ্ঠ আছে নাকি? আমরা বলবো, আল্লাহ, এর চেয়ে সুন্দর কণ্ঠ আছে নাকি? আল্লাহ বলবেন, শুনবা নাকি? শুনবা নাকি? শুনবেন নি? আরো জোরে বলুন, শুনবেন নি রে ভাই? আমরা বলবো, আল্লাহ, দাউদ নবীর কণ্ঠের চাই কি আর কোন কণ্ঠ আছে নাকি? আল্লাহ বলবেন, আরে বেটা, কি বলো, এটা তো কোনো কণ্ঠই না, এর চেয়ে সুন্দর কণ্ঠ শুনবানি, এর চেয়ে সুন্দর কণ্ঠ শুনবানি। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ, এর চেয়ে সুন্দর কণ্ঠ থাকলে শোনায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যখন এমন ভাবে বলবো, আল্লাহ তখন তার বন্ধু, তার হাবিবকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি আল্লাহ যে কোরআন দিয়েছিলাম, আপনার উপরে যে কোরআন হাকিম দিয়েছিলাম, এই কোরআনে কারীম থেকে আপনার উম্মতদেরকে আপনি তিলাওয়াত শোনায় দেন। সূরাতুল ইয়াসিন থেকে আপনি তিলাওয়াত করে শোনায় দেন। আল্লাহর অর্ডার পাওয়ার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী, তার উপরে নাজিলকৃত কোরআনের আয়াত থেকে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে শোনাইবে। নবীর তিলাওয়াতে তো সুন্দর রে ভাই, আমার নবী কোরআনের তিলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুসলমান ভাইয়েরা আমার, কিছুক্ষণ আগে গেল দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত, এখন নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের তিলাওয়াত শুরু হয়ে যাবে। জান্নাতীরা বলবে, আল্লাহ, এতক্ষণ কি কণ্ঠ শুনছিলাম, এখন দিন নতুন মজা পাইতেছি। দাউদ নবীর কণ্ঠে 70 রকমের আওয়াজ, এখন বিশ্ব নবীর কণ্ঠের মধ্যে 1000 রকমের আওয়াজ। এত মজার তিলাওয়াত, ও আহকামুল হাকিমিন, জিন্দেগিতে এমন সুন্দর কণ্ঠের তিলাওয়াত শুনি নাই রে আল্লাহ। জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন, থামো, এত পাগল হওয়ার দরকার নাই, এর চেয়ে মধুর কণ্ঠের তিলাওয়াত তোমরা শুনবা নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে বলছিল দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত সুন্দর, এখন বিশ্ব নবীর কণ্ঠ শুনে আরো পাগল হয়ে যাবে। আল্লাহ বলবে, আর সামনে বাড়িস না, এর চেয়ে মধুর কণ্ঠের তিলাওয়াত তোরা শুনবেনি। আমরা বলবো, আল্লাহ, বিশ্ব নবীর কণ্ঠের চেয়ে কি আরো কোন সুন্দর কণ্ঠ আছে নাকি? আল্লাহ বলবেন, রে বান্দা গোরা, ও আমার বান্দারা, দাউদ রে যা কণ্ঠ দিলাম এটা আমার দেওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন।
দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত কার দেওয়া? আরো জোরে চিৎকার দিয়ে বলুন, কার দেওয়া? দাউদ রে কণ্ঠ দিছি আমি, বিশ্ব নবীকে কণ্ঠ দিয়েছি, এটা আমার দেওয়া, এটা আমি নিজে তেলাওয়াত করি নাই। বিশ্ব নবীর সূরা ইয়াসিনের তেলাওয়াত যা করছে এটা আমি দিয়েছি, আমি আল্লাহ কোরআন নিজে নাজিল করছি, আমার কণ্ঠের তেলাওয়াত তো তোমরা শুনো নাই, অতএব এত মুগ্ধ হওয়ার কোনো কারণ নেই, আমার কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবানি। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরেকটু জোরে বলুন, মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, রে গোলাম, দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শুনে যদি এত মুগ্ধ হয়ে যাও, এখন বিশ্ব নবীর তিলাওয়াত শুনে আরো মুগ্ধ হয়ে গেছো, এই পর্যায়ে আমি আল্লাহ তোমাদেরকে বলতে চাই, আমি আল্লাহ নিজে তোমাদেরকে সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনাইব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একটা আয়াতের অংশ বাড়ায়া বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল রাব্বুল আলামিন যখন নিজের কণ্ঠে সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনাইবে, বান্দা বান্দিরা আগের তুলনায় মজা পাবে কি পাবে না? যারা ঘুমায় আছেন তারাও বলেন মজা পাবে কি পাবে না? জান্নাতীরা বলবে, আল্লাহ দাউদ নবীর কণ্ঠ শোনার পর মনে করছিলাম এর চেয়ে মধুর কণ্ঠ মনে হয় আর নাই, বিশ্ব নবীর কণ্ঠ শোনার পর মনে করছি আর নাই, এত মজার সুর মনে হয় আর নাই। ওগো আল্লাহ, এখন তুমি এগুলো কি শুনাইলা? ওগো আহকামুল হাকিমিন, ও রব্বুল আলামিন, আমরা সাক্ষ্য দিতে চাই, জীবনে কত কণ্ঠ শুনলাম, তোমার কণ্ঠের চাইতে মধুর কণ্ঠ এই জিন্দেগিতে আমরা আর শুনি না। জান্নাতের আগের মতো পাগল হয়ে যাবে আর বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ আর জীবনে শুনি না। এভাবে জান্নাতের মাহফিলে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে, জান্নাতীদের কোনো খবর থাকবে না, উন্মাদ হয়ে যাবে। ওই দিক থেকে জান্নাতের হুর, জান্নাতি স্ত্রীরা, জান্নাতি নায়িকারা তাদের স্বামীদের কাছে স্লিপ লিখবে, ওগো আহকামুল হাকিমিন, আমাদের স্বামীদেরকে মনে হয় হারাই ফেলবো, ওগো আল্লাহ আর বড় কইরো না মাহফিল, আল্লাহ তাড়াতাড়ি সংক্ষিপ্ত করো। যেমন ভাবে দুনিয়ার জমিনে বক্তার বক্তব্য দেওয়ার জন্য, সংক্ষিপ্ত করার জন্য স্লিপ দেয়নি, আরো জোরে বলুন দেয়নি, ওই দিন জান্নাতীরা, জান্নাতি মহিলারা আল্লাহকে বলবে, আল্লাহ আর বড় কইরো না, আর যদি বড় করো মাহফিল, আমাদের স্বামীদেরকে আর মনে হয় পাবো না। আল্লাহ রব্বুল আলামিন তখন জান্নাতি মাহফিল সমাপ্ত করে দিবেন। সকল জান্নাতীরা যখন তেলাওয়াত শুনবে, জান্নাতীদের চেহারা নূর বেড়ে যাবে, চেহারা আগের চাইতে কোটি কোটি গুণ বেশি নূর হয়ে যাবে, চমকাইতে থাকবে। জান্নাতীরা যখন জান্নাত থেকে বুরাকের উপরে সওয়ার হয়ে জান্নাতি স্ত্রীদের কাছে যাইবে, জান্নাতের স্ত্রীদের কাছে যাওয়ার পর জান্নাতি স্ত্রীরা তাদের স্বামীর দিকে বড় বড় চোখ দিয়ে তাকাইবে, মনে হয় জিন্দেগিতে এমন চেহারা দেখে নাই। জান্নাতি স্বামীরা বলবে, ও আমাদের আসনি, আল্লাহর দেখছো, আল্লাহর তাওয়াজ্জু পাওয়ার পর তোমাদের চেহারার আলো আগের চেয়ে হাজার গুণ বেড়ে গেছে। আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ পাকের দিদারের যে কত মর্তবা, জান্নাতীরা আল্লাহর দিদার পাওয়ার পর, জান্নাতীরা আল্লাহর সরাসরি তাওয়াজ্জু পাওয়ার পর জান্নাতীদের চেহারার নূর বেড়ে যায়, জান্নাতীদের চেহারার নূর বেড়ে যাবে। এজন্য দুনিয়ার জমিনেও যারা জান্নাতি কাজ করে, আল্লাহর ঘরে সেজদা দেয়, সব সময় ওযু করে, তাদের চেহারাটা যদিও কালো হয়, চেহারার মধ্যে একটা নূর আছে না নাই? আরো জোরে বলুন, নূর আছে না নাই? তাহলে জান্নাতের আল্লাহ পাকের কণ্ঠের তেলাওয়াত আমরা শুনবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে জান্নাতের তেলাওয়াত করতে গেলে, জান্নাতের তেলাওয়াত শুনতে গেলে দুনিয়ার জান্নাতীর মজলিসে বসা লাগবে কি লাগবে না? নাকি ঘুমাইলেও চলবে? আর জোরে বলেন, জান্নাতে ঘুমাইলে চলবে? জান্নাতে একটা ঘুম আছে, যেই ঘুমে 1000 বছর চলে যাবে। তবে দুনিয়ার ঘুম বর্জন করতে হবে, শেষ রাতে আল্লাহর কাছে রুনা জারি করতে হবে। কারণ শেষ রাত যখন হয়, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আল্লাহর বান্দাদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, ও আমার বান্দা বান্দিরা, গুনাহ করছো, কোন পরিমাণ গুনাহ করছো? পাহাড় পরিমাণ, উহুদ পাহাড়, জাবালে উহুদ, টেনশন নাই, আমার কাছে একটা ডাক দে, আমার কাছে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর তওবা মঞ্জুর করতে দেরি না। সুবহানাল্লাহ। আজকের এই তওবার রজনী, আজকের এই জুমার রাত, তওবার রাত, আজকে আল্লাহর কাছে যে যত তওবা করবে আল্লাহ তত মাফ করবে। যারা চলে যাবে তাদেরকে আল্লাহ কি করবে? আল্লাহ। তাহলে এই আল্লাহ পাকের জান্নাতে যাইতে গেলে কিছু কাজ করা লাগবে কি লাগবে না? মুসলমান ভাইয়েরা আমার, আলোচনা আর দীর্ঘায়িত করব না, মজার নিয়তে নয়, আমলের নিয়তে শুনবেন। এই জান্নাতে যদি যাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের শেষ দিক দিয়ে বলেন, জান্নাতে যদি যাইবার চাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ঈমানের পরে যদি নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরে আমার গোলাম, ঈমান এবং আমলের পরে যদি নেক আমল করো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রাখলাম, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, এমন একটা জান্নাত আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দীদেরকে দিব, যেই জান্নাতে একবার ঢুকলে পরে জান্নাতীরা এই জান্নাত থেকে আমি আল্লাহ কোনোদিন বের করব না। দুনিয়াবাসীরা একটা নিয়ামত দেওয়ার পর, টাকা দেওয়ার পর খুঁটা মারে, উপকার করার পর একটা খুঁটা মারে, আপনার নিচু জায়গায় আঘাত করে, অথবা যদি কোনো অনুগ্রহ করে আবার ফিরায় নিতে চায়। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদেরকে যেই জান্নাত দিব, মনে করিস না আমার অভাব আছে, আমার আর বাড়ি না, এমন মনে করিস না। আমি আল্লাহ তোরে এমন একটা বাড়ির মালিক বানাইব, ছোট থেকে ছোট একটা জান্নাতীকে আল্লাহ যেই জান্নাত দিবে, এই জান্নাতটা এই আমাদের এই দুনিয়ার সমতুল্য 10টার সমান। কেমন জান্নাত আল্লাহ দিবেন, কেমন জান্নাত আল্লাহ দিবেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আতাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার ঈমানদার নেককার বান্দা বান্দীদেরকে এমন একটা জান্নাত দিব, যেই জান্নাত মালা আইনুন রাত। ও মুসলমান,
আমার পকেট থেকে বানায় বলতেছি না। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, মালা আইনুন রাত, এমন একটা জান্নাতের মালিক বানাইবো যেই জান্নাত আমার গোলামরা বান্দিরা চোখে জীবনে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এমন একটা জান্নাতের মালিক বানাইবো যেই জান্নাত সম্পর্কে দুনিয়ার কান কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতর আলা কলবি বাশার, আল্লাহ বলেন এমন একটা জান্নাতের মালিক বানাইবো যেই জান্নাত সম্পর্কে মানব অন্তর কোনোদিন কল্পনা জল্পনা করে নাই। যা চোখে দেখে নাই, জীবনে যা চোখে দেখে নাই, জীবনে দুই কানে যা শুনে নাই, জীবনে কল্পনা জল্পনা করে নাই, এমন একটা জান্নাত দিয়ে আমার ঈমানওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ ধন্য করে দিব। আমার বান্দারা যখন কবরে চলে যাবে, আরে কবরে একদিন যাব কি যাব না? আরে জোরে বলুন, যাব কি যাব না? আল্লাহ বলেন, আমার গোলাম বান্দা বান্দিরা, তোমরা যখন কবরে যাবে আমি আল্লাহ ছাড়া কোনো আপন কেউ থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবী বলেন, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে মুমিন শাহী এলাকার মুসলমান, আলোচনা আর লম্বা করছি না, সবকের নিয়তে আমলের নিয়তে শুনুন। আল্লাহর পয়গম্বর বলেন, মুমিন গোলাম যখন মরে যায় আর তার সঙ্গে কোনো আমল যায় না, সঙ্গে কোনো সম্পদ যায় না, নেক আমল করতে পারবে না, মরলে আর সুযোগ নাই। কি বলেন, কবরে গেলে কি আর সওয়াব করার কোন সুযোগ আছে? কবরে গেলে কি আর সেজদা দেওয়ার সুযোগ আছে? কবরে গেলে কি মসজিদ বানানোর কোন সুযোগ আছে? পয়গম্বর বলেন, মানুষ যখন মরে যায় তার সমস্ত নেকের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কবরে গেলেও তিনটা আমল যদি দুনিয়ায় করতে পারে, তিন আমল করলে পরে এই কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সওয়াব আল্লাহ লিখতে থাকে। মরলে আমাদের সাথে কোনো যাবে টাকা পয়সা, বিল্ডিং যাবে, বিরিয়ানি পুটলা, রাজনীতির মার্কা, কিছুই যাবে না। পয়গম্বর বলেন, মানুষ মরলে পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু পয়গম্বরে আরবি হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত হাদিস, আরে ভাই গভীর খেয়াল করে শুনেন না, শুধু হাদিস আর আয়াত বলতেছি মনে করতেছেন মজা লাগে না, কেউ কেউ চলেও যাইতেছেন। আর যদি গান আর গজল বলতে পারতাম তাহলে বলতেন হুজুরটা খুব ভালো, ভিতরে মাল আছে। মানুষ যখন মরে যায়, ইদা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালু, মানুষ যখন মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, ডাইরেক্ট বন্ধ হয়ে যায়, কোনো আমল আর করতে পারে না। এখন চাইলে সাজদা করতে পারবো, এখন চাইলে দরুদ পড়তে পারবো, চাইলে তিলাওয়াত করতে পারবো, ওই সময় এগুলোর সুযোগ নাই। কিন্তু পয়গম্বর বলেন, তিনটা আমল যদি কেউ দুনিয়ায় করে যায়, সে কবরে গেলেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরের মধ্যে নেক পৌঁছাইতেই থাকবে, পৌঁছাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা আমল হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া যদি করে যেতে পারেন, একটা মুস্কি হাসি দেন, এটাও সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়ে গেছে, আপনি যদি সরায় দেন, নিঃসন্দেহে সাদকায়ে জারিয়া হয়ে যায়। একটা মানুষ একটা জায়গা নিয়ে বেজালে পড়ে গেছে, নেক নিয়তে টাকা খাওয়ার উদ্দেশ্য নেই, যদি আপনি এটা বেজালটা ভেঙে দিতে পারেন, সাদকায়ে জারিয়া হিসাবে তার দোয়া আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। সাদকায়ে জারিয়ার মধ্যে সবচেয়ে সাদকায়ে জারিয়া হলো আল্লাহর রাস্তায় খরচ করা। বলেন, কার রাস্তায় খরচ করা? আমরা জান দিয়ে খাটতেছি, মাল দিয়ে খাটি না। আমাদের সমস্যা এই জায়গাটাই, আমাদের পকেট থেকে সহজে বের হয় না। টাকার কথা বললে অনেকে সরে যায়, চলে যায়। আপনারা এখানে কেমন আছেন বলেন না কেন?
তাহলে সবচেয়ে সদকায়ে জারিয়া হলো আল্লাহর ঘরে, দ্বীনি মারকাজে, আল্লাহর রাস্তায় ডান হাতটা প্রশস্ত করে দেওয়া। সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে আমি বোনাস হিসেবে সওয়াব পেতে থাকবো। আরেকটা আমল হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি। এক নাম্বার সদকায়ে জারিয়া, কবরে যাবে, সদকায়ে জারিয়া কবরে গেলে ডাইরেক্ট সওয়াব লিখতে থাকবে। আর যদি উপকারী ইলম আমি শিখতে পারি, ওলামায়ে কেরাম যারা ছাত্র তৈরি করে বছরের পর বছর হাফিজ কোরআন বানাইতে থাকে, তারাও এই হাফিজ কোরআনের ওসিলাই কবরে গেলেও বোনাস পেতে থাকবে। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন নেক সন্তান আপনি যদি রেখে যান যে আপনার জন্য কবরে গেলে দোয়া করবে, এই সন্তান আমাদের রেখে যাওয়া দরকার আছে না নাই? এই সন্তান রেখে যেতে গেলে আমি আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মানতে হবে। আমাদের কাছে অনেক মুসল্লিরা অভিযোগ করে, হুজুর সন্তানটা কথা শুনে না। আমি একজনকে বলেই ফেলছি, আপনি দিয়ে আল্লাহর কথা শুনেন, কথা বুঝেননি? আমরা অভিযোগ করি ওলামায়ে কেরামের কাছে, সন্তানটা কথা শুনে না। তাকায় দেখবেন আমরাই আল্লাহর কথা শুনি না, কথা বুঝেন না? আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গরমিল, সম্পর্কের অভাব, আল্লাহর সাথে আহকামুল হাকিমিনের সাথে আমাদের সম্পর্কের অভাব, ভাবের অভাব। এই জন্য কেউ আমাদের কথা শুনে না। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দুর্বল, আমাদের স্ত্রী আমার কথা শুনে না, সন্তান আমার কথা শুনে না, কর্মী আমার কথা শুনে না। ঠিক না বেঠিক? জোরে বলেন সুবহান। এই জন্য আমাদের অভাব। এই জন্য বলতেছিলাম, সদকায়ে জারিয়া যদি আমি রেখে যেতে পারি কবরের মধ্যে, আমাদের দরকার আছে না নাই? এই সওয়াব আমাদের দরকার আছে না নাই? আমাদের মা বাবা যারা কবরে আছে, তারা আমাদের দিকে তাকায় আছে, আমরা নি তাদের পক্ষ থেকে কোনো সদকা করি।